শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুপ্ত যোগ। শ্রী ভগবান বাচ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি আমাতে অসুয়াশূন্য, অতএব এই অতিশয় গোপনীয় বিজ্ঞানের সহিত ঈশ্বর জ্ঞান তোমাকে বলিতেছি, যাহা জানিয়া অশুভ সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। এই জ্ঞান অর্থাৎ ইহা সকলের শ্রেষ্ঠ, অতিশয় গুপ্ত, অতিশয় পবিত্র, প্রত্যক্ষ, ফলপ্রদ, ধর্মানুগত, সহজে অনুষ্ঠেয় এবং অব্যয়। হে পরন্তপ, এই ধর্মের প্রতি অশ্রদ্ধাকারী পুরুষ আমাকে প্রাপ্ত না হইয়া মৃত্যু ব্যাপ্ত সংসার পথে পরিভ্রমণ করে। আমি অব্যয় রূপে এই বিশ্ব ব্যাপিয়া আছি। সর্বভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি কিছুতেই অবস্থিত নহি। আমি অসঙ্গ হেতু ভূত সকল আমাতে অবস্থিত নহে। আমার ঐশ্বরিক অসাধারণ যোগ দর্শন করো। আমি ভূত পালক ও ভূত ধারক হইয়াও ভূতগণে অবহিত নহি। সর্বত্রগামী মহান বায়ু সেরূপ নিয়ত আকাশে অবস্থান করে, সেরূপ ভূত সকলেও আমাতে সর্বদা অবস্থিত জানিও। হে কন্তেই, প্রলয়কালে ভূতগণ আমার প্রকৃতিতে বিলয় প্রাপ্ত হয় এবং সৃষ্টির প্রারম্ভে আমি তাহাদিগকে পুনরায় উৎপাদন করি। আমি ক্ষীয় স্বপ্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া তাহার বশীভূত হেতু কর্মাদি পরবশ হইয়া সমুদয় ভূতকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে ধনঞ্জয়, সেই সকল কর্মে অনাসক্ত উদাসীনবত্ত আমি অবস্থিত আছি, সুতরাং আমাকে সেই সকল কর্ম বন্ধ করিতে পারে না। আমার অধ্যাত্মতা হেতু প্রকৃতি চরাচর বিশ্বকে প্রসব করিয়া থাকে। হে কন্তেই, এই জন্য জগৎ পরিবর্তিত হয়। আমি সকল ভূতের ঈশ্বর। আমি মনুষ্য দেহ ধারণ করিয়াছি বলিয়া মূর্খগণ আমার পরম তত্ত্ব অবগত না হইয়া আমাকে অবজ্ঞ করিয়া থাকে। বিফল আশা সম্পন্ন, নিষ্ফল কর্ম, বিফল জ্ঞানযুক্ত বিচেতন ব্যক্তিগণ রাক্ষসী, আসুরী এবং মোহিনী প্রকৃতি আশ্রয় করিয়া আছে। হে পার্থ, দৈবী প্রকৃতি যুক্ত মহাত্মাগণ আমাকে সর্বভূতের কারণ ও অব্যয় স্বরূপ জানিয়া অন্যান্য চিত্ত হইয়া আমার ভজনা করেন। কেহ কেহ নিরন্তর আমার কীর্তন করিয়া, কেহ দূরব্রত এবং যত্নশীল হইয়া, কেহ ভক্তি সহকারে আমাকে নমস্কার করিয়া, কেহ বা সর্বদা সমাহিত চিত্তে আমার উপাসনা করেন। অন্য কেহ আমাকে জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা পূজা করিয়া, কেহ নিজেকে আমার সহিত অভেদ ভাবনা দ্বারা, কেহ বা আমি দাস ঈশ্বর প্রভু এইরূপ পৃথক ভাবে, কেহ বা সর্বাত্মক আমাকে নানা রূপে উপাসনা করেন। আমি ঋতু, আমি যজ্ঞ, আমি সৌধা, আমি মহা ঔষধ, আমি হোমাদি সাধন ঘৃত, আমি অগ্নি এবং আমি এই হোম। আমি এই জগতের পিতা মাতা ধাতা এবং পিতামহ। আমি জ্ঞায় পবিত্র ওঙ্কার ঋক্সাম ও যদুর্বেদ স্বরূপ। আমি ওই গতি পোষণকর্তা, নিয়ন্তা, শুভাশুভ, দ্রষ্টা, ভোগস্থান, রক্ষক, সুহদ, দ্রষ্টা, ভ্রষ্টা, সংহর্তা, আধার, লয়স্থান, বীজ এবং অবিনাশী। হে অর্জুন, আমি ওই তাপ দেই, আমি বৃষ্টি বর্ষণ করি এবং আকর্ষণ করি। আমি ওই জীবন মৃত্যু স্থূল এবং শুষ্ক বেদত্রয় বিহিত কর্মকারীগণ যজ্ঞ সমূহের দ্বারা আমাকে অর্চনা করিয়া সোমরস পানে নিষ্পাপ হইয়া স্বর্গগতি প্রার্থনা করেন। তাহারা পবিত্র সুরেন্দ্র লোক প্রাপ্ত হইয়া দিব্য দেব ভোগ সকল উপভোগ করেন। তাহারা সেই বিনাশ স্বর্গ সুখ ভোগ করিয়া পুনঃক্ষয়ে পুনর্বার মৃত্যু লোকে জন্ম লাভ করেন। আবার সেই বেদান্ত কর্মের অনুসরণ করিয়া ভোগ কামনা বশত সংসারে যাতায়াত করিয়া থাকেন। যাহারা মদের প্রয়োজন এবং মচ্চিন্তা পরায়ণ হইয়া কেবল আমার এই উপাসনা করেন, আমি সর্বদাই আমাতে একনিষ্ঠ সেই ভোগগণের যোগ্য এবং ক্ষেম অপ্রাপ্ত বক্তব্য প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সম্বরক্ষণ বহন করিয়া থাকি। হে কন্তেই, যে সকল
ভক্ত শ্রদ্ধা সহকারে অন্য দেবতারও ভজনা করেন, তাহারও অবিধি পূর্বক আমারই ভজনা করিয়া থাকেন। আমি ওই সদূর সমুদয় যজ্ঞের ভোক্তা এবং ফলদাতা, ইহা ততজ্ঞ জানে না বলিয়াই তাহারা সংসারে পুনরাগমন করিয়া থাকে। দেবব্রতগণ দেবতাগণকে প্রাপ্ত হয়, প্রীতিবত্র ব্রতগণ পিতৃলোক প্রাপ্ত হয়, এবং ভূত জয়কারী বিনায়ক মাতৃ গণাদির পূজাকারী ব্যক্তিগণ ভূতগণকে প্রাপ্ত হয়, আর আমার পূজনকারী ব্যক্তি আমাকেই লাভ করিয়া থাকেন। যিনি ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জলাদি মাত্র আমাকে অর্পণ করেন, আমি সেই শুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তির সেই ভক্ত দত্ত উপহার গ্রহণ করিয়া থাকি। হে কুন্তী নন্দন, তুমি যাহা কিছু করো, যাহা কিছু আহার করো, যাহা কিছু ভজন করো, যাহা কিছু দান করো, যে কোন তপস্যা করো, যেভাবে করিলে সেই সকলেই আমাকে অর্পিত হয়, এইরূপ ভাবে করো। এই রূপে আমার ভজনা করিলে বন্ধন ভূত শুভাশুভ কর্মফল হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাস যোগ যুক্তাত্মা হইয়া আমাকে প্রাপ্ত হইবে। আমি সর্বভূতে সম্ভাপন্ন, আমার দ্বেষ বা প্রীতির পাত্র কেহ নাই। যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তাহারাই আমাতেই অবস্থান করেন এবং আমিও তাহাদিগের মধ্যে অবস্থান করি। অতি দুরাচার ব্যক্তিও যদি অন্যান্য ভক্ত হইয়া আমাকে ভজনা করেন, তথাপি তিনি সাধু বলিয়া গণ্য হন, কারণ তাহার অধ্যবসায় অতি মনোরম। অতি পাপিষ্ঠ ব্যক্তিও আমার উপাসনা করিতে করিতে শীঘ্র ধর্মশীল হয় এবং নিত্য শান্তি লাভ করে। হে কুন্তী নন্দন, তুমি প্রতিজ্ঞা করিয়া বলিতে পারো যে আমার কোন ভক্ত কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, যাহারা নিষ্কৃষ্ট কুলজাত, অত্যন্তজ্য স্ত্রীলোক এবং কেবল কৃষি ও পশুপালন আদি কর্ম নিরত বৈশ্য এবং বেদাদি অধ্যয়ন আদি রহিত শূদ্র আমার আশ্রয় গ্রহণ ও সেবা করিলে তাহারা নিশ্চয়ই পরমাগতি প্রাপ্ত হয়। সুকতিশালী ব্রাহ্মণ এবং ভক্ত রাজর্ষিগণ যে পরমাগতি লাভ করিবেন, ইহাও কি আর বলিতে হইবে? অতএব তুমি এই অনিত্য এবং সুখ লেশবিহীন মৃত্যুলোক প্রাপ্ত হইয়া আমাকেই ভজনা করো। তুমি আমাতে চিত্ত সমর্পণ করো, আমার সেবক ও আমারই পূজনশীল হও, আমাকেই নমস্কার করো। এই রূপে মতপরায়ণ এবং আমাতে চিত্ত সম্পূর্ণ রূপে সমাহিত করিয়া আমাকেই প্রাপ্ত হইবে। ইতি রাজবিদ্যা রাজগুপ্ত যোগ নামক নবম অধ্যায় সমাপন। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু।